উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছে অনুষ্ঠান। প্রথমেই ছোট্ট করে নোটিফিকেশন দিয়ে শুরু করব। নো ওয়ান হ্যাজ ট্রাভেলড দ্য রোড অফ সাকসেস উইদাউট ক্রসিং দ্য স্ট্রিটস অফ ফেইলিয়ার। God never promised us an easy journey, he only promised us a great destination. একদম ঠিক কথা। প্রত্যেকটি মানুষের জীবনে ফেলিয়ার থাকে, কেউ কিন্তু স্পুন ফিডেড হয়ে সবাই যে জন্মগ্রহণ করতে পারেন তেমনটা কিন্তু হয় না। সেজন্য কারোর জীবনে হয়তো ফেলিয়ারটা বৃহত্তর জায়গায় পৌঁছায়, কারোর জীবনে হয়তো লামসাম ফেলিয়ার দেখা যায়। কিন্তু যেভাবেই হোক না কেন আমাদেরকে ফাইট করে প্রত্যেকটি মুহূর্তে বাঁচতে হচ্ছে। কিভাবে আমরা সক্ষমতার সঙ্গে এগিয়ে যাব, কিভাবে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব, তার জন্যই কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। প্রত্যেক শুক্রবার দুপুর 2টার সময় লাইভ স্টুডিওতে কিন্তু আমরা সরাসরি উপস্থাপনা করতে চলে আসি। উত্থাপন করার মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের মতন করে জীবনকে জাগ্রত করার চেষ্টা করি। সেখানে কিন্তু অবশ্যই যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তিনি কিন্তু সর্বক্ষণ আমাদেরকে ভালো চান, তিনি কিন্তু তার মতন করে আমাদের জন্য আশীর্বাদের হাত প্রদান করে থাকেন। তিনি সর্বত্র চান যে আমরা কিন্তু সর্বোপরি ভাবে যেভাবে আমাদের জীবনে আক্ষেপগুলো জড়ো হয় বা যেভাবে আমরা আমাদের মতন করে জীবনে প্রত্যেকটি কাজকে পরিত্রাণ করতে পারি না, তখনই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। সেজন্য কিন্তু গড আমাদের ডেস্টিনেশন অবশ্যই দিয়ে রেখেছেন, কিন্তু পথটা হয়তো অনেক সময় কঠিনতম বা কঠিন বিষয় কিন্তু দেখা যায়। কিন্তু সর্বোপরি ভাবে যদি আমরা ভালো থাকতে চাই তাহলে কি করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু চোখে চোখ রাখতে হবে আমাদের এই অনুষ্ঠানে। কারণ আমাদের এই অনুষ্ঠানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করা হয় এবং যথাযথভাবে যিনি উপস্থিত রয়েছেন তিনি হলেন আচার্য শ্রী অভিজিৎ দা, কেপিএন বেদিক অ্যাস্ট্রোলজার। তার আরেকটি পরিচয় পত্র রয়েছেন, তিনি হলেন ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল অফ কৃষ্ণমূর্তন বেদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির সঙ্গে কিন্তু তিনি নিমগ্ন বা যুক্ত রয়েছেন এবং অবশ্যই কিন্তু তার মতন করে তিনি প্রত্যেকটি সময় চেষ্টা করে থাকেন আমাদেরকে ভালোভাবে আমাদের জীবনকে জাগ্রত করার যে নমুনা থাকে বা নিয়মাবলী থাকে সবটার মধ্যে দিয়ে তিনি কিন্তু আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন। আজকে কি নিয়ে কথা হবে? বৃহস্পতির রাশি পরিবর্তন, কিভাবে সেই রাশি পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তন ঘটার ফলে কি কি ধরনের আমরা আবির্ভাব ঘটাতে পারবো, কতটা ভালো শুভ ফল পাবো, কতটা আমরা আমাদের মতন কিঞ্চিত যদি কোনো সমস্যা থেকে থাকে সেই হাত থেকে পরিত্রাণ পাবো। রয়েছে আমাদের সঙ্গে অভিজিৎ দা। আর কোনো কথা না বাড়ি অবশ্যই কিন্তু জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই ফোন করুন, ফোন অনুষ্ঠান লাইভের অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারবেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের মতন করে পৃথক পৃথক বিষয়গুলো জানবার চেষ্টা করি। রয়েছেন দাদা, তাকে জানাই অনেক অনেক অভ্যন্তরীণ আনন্দ সহকারে আমাদের মতন করে এখানে আসবার জন্য আপনাকে আহ্বান জানাই। নমস্কার দাদা। নমস্কার। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির রাশি পরিবর্তন করেছে রিসেন্টলি 1 মেতে। বৃহস্পতি দীর্ঘ 1 বছর মেষ রাশিতে থাকার পর 1 মেতে বৃহস্পতি 12 বছর পর বৃষ রাশিতে তার প্রবেশ হয়েছে। অর্থাৎ 12 বছর পর বৃষ রাশিটা কার? এটা হচ্ছে শুক্রের রাশি। সেই শুক্রের রাশিতে বৃহস্পতির প্রায় 12 বছর পর তার ট্রানজিট হয়েছে। এই যে ট্রানজিটটা, এই ট্রানজিটে অনেকের লাইফে কিন্তু পরিবর্তন, শুভ চেঞ্জেস এবং কিছু অশুভ পরিবর্তন কিন্তু আনবে এই বৃহস্পতির পরিবর্তনের সাথে সাথে। মূলত জানতে হবে আমাদের যে 9টা যে গ্রহ তার মধ্যে সব থেকে বৃহৎ প্ল্যানেট যদি বলা যায় বা সব থেকে ভারী কি প্ল্যানেট, সেটা হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। এই বৃহস্পতিকে বলা হয় দেবগুরু এবং সমস্ত দেবতাদের তিনি হচ্ছেন পূজনীয় এই বৃহস্পতি। তো এবার বৃহস্পতি কথাটার অর্থই হচ্ছে বৃহৎ জাতি, অর্থাৎ সব থেকে বড় প্ল্যানেট এই বৃহস্পতি। এবার এই বৃহস্পতি ট্রানজিট হয়েছে বৃষ রাশিতে, যার ফলে কি হবে? প্রত্যেকটা মানুষের কিছু না কিছু আর্থিক আয়দার উন্নতি, অর্থাৎ কিছু না কিছু অবনতি কিন্তু হবে। কারণ বৃহস্পতি যেটা দেয় সেটা হচ্ছে আমাদের সাথে যেটা যুক্ত, সোজা ভাষায় যদি বলা যায় সেটা হচ্ছে আমাদের আর্থিক সম্পর্কের সাথে। হ্যাঁ, অর্থ রিলেটেড। আমরা জীবনে কতটা অর্থ প্রাপ্তি করতে পারবো, কতটা জীবনে প্রোগ্রেস হবে, জীবনে আমাদের কেরিয়ারের জায়গায় কতটা বেটারমেন্ট আসবে, সেই সমস্ত কিছু সবটা কিন্তু আমরা বৃহস্পতিকে দেখে আমরা একজনের জন্মছক থেকে বলতে পারি। তো যার জন্মছকে বৃহস্পতি ভালো, সে তার ন্যাচারালি তার আর্থিক উন্নতি, আর্থিক প্রোগ্রেস সবটাই ভালো হবে। আর যার জন্মছকে যদি বৃহস্পতি খারাপ থাকে বা পীড়িত অবস্থা থাকে, তখন সেক্ষেত্রে আমরা বৃহস্পতির প্রতিকারের কথা বলি। তাহলে আবার কি হবে? তাহলে সেই যে জায়গাগুলো যেগুলো ডিস্টার্ব হচ্ছে সেইখান থেকে সে আবার ক্রমশ আর্থিক উন্নতি বা সেই জায়গা পাবো। আমি আসবো প্রত্যেকটা রাশিকে নিয়ে বলবো, সংক্ষেপে বলবো কাদের জন্য ভালো হবে এই বৃহস্পতির গোচর
বা বৃহস্পতির ট্রানজিট বা বৃহস্পতির রাশি পরিবর্তন আমি আলোচনা আসবো, দেখি মিশন কেউ আছে। অবশ্যই তাই, বৃহস্পতি গুরু কিভাবে আমাদের আর্থিক উন্নয়ন ঘটাচ্ছে বা কিভাবে আমাদেরকে বিফলে নিয়ে যাচ্ছে সবটাই জানতে পারবো আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। সরাসরি আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান এবং দেখে নেব প্রথম কোন বন্ধু চলে এসেছেন আমাদের সঙ্গে। কে এসেছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, নামটা বলুন। কিশোর ঘোষ, আচ্ছা, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর। দুর্গাপুর, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 1st August 1985, 1st August 1985। টাইম বলবেন? 11:25 AM। 11:35 AM। বার্থ প্লেস বলবেন? বার্থ প্লেস, জন্মস্থান। হ্যাঁ, জন্মস্থানটা দুর্গাপুর তো? বাঁকুড়া। বাঁকুড়া, সেটার জন্যই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, আমাদের অনুষ্ঠান দেখছেন তো প্রত্যেক সময়, প্রত্যেক শুক্রবার? হ্যাঁ, আচ্ছা, আশা করি ভালো লাগছে দাদা যেভাবে প্রেডিকশন করে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো। তাহলে শুনুন আপনার কথা। বৃহস্পতিবার ছিল জন্মবার তোমার। হ্যাঁ, তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে তোমার জন্ম, দেবগণ, এগুলো জানা ছিল? মকর রাশিতে জানি। শুধু রাশি জানা, এতদিনের লগ্ন নক্ষত্র কিছু জানা হয়নি এখনো পর্যন্ত? মকর রাশিটা জানি। আচ্ছা সেটা হয়নি। আচ্ছা, দেখি তোমার হরোস্কোপে দেখো। প্রথম কথা হচ্ছে তোমার হরোস্কোপে লগ্নে শনি এবং কেতু বসে আছে। শনি কেতু লগ্নে থাকলে ভীষণ অলস করায়, ভীষণ লেথার্জি করায়, হ্যাঁ, লেথার্জি মেন্টালিটি করায় ভীষণ। ছোট ছোট দেখবে কিছু, সামান্য কিছুর জন্য দেখবে হওয়া কাজগুলো বিগড়ে দেয় এই শনি কেতু যদি লগ্নে থাকে। তবে শনিটা এখানে এক্সল্টেড হয়েছে, শনিটা শুভ, কিন্তু কেতু যুক্ত থাকার কারণে কি হবে, হওয়া কাজগুলো বিগড়ে দেবে। হওয়া যে জায়গাগুলো সেই জায়গাগুলো হয়েও কোথাও যেন নষ্ট হবে। অর্থাৎ ভালো থাকা হ্যাঁ। সত্ত্বেও বৃহস্পতি তার জন্য আবার কেতুর দেখো, ডিস্টারবেন্স। হ্যাঁ, তোমার জন্মছকে দেখো বৃহস্পতিটা জন্মছকে নিচস্থ, আজকে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করা হচ্ছিল আমার। তো বৃহস্পতিটা এই চার্টে নিচস্থ হয়ে বসে আছে চতুর্থ ভাবে, এবং রবি এবং মঙ্গল তোমার দশম ভাবের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। দেখো কর্মের জায়গায় রবি এবং মঙ্গল, এটা ভালো। একাদশপতি রবি বসে আছে, মঙ্গল তোমার দ্বিতীয় পতি বসে আছে, এই জায়গাটা ভালো। তুমি চাকরি করছো তো এখন? একটা প্রাইভেটে চাকরি করে দেবো। এখন চাকরি করছো, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এই যে যেটা প্রবলেম সেটা হচ্ছে বৃহস্পতি জন্মছকে নিচস্থ। আমি কিছুক্ষণ আগে বললাম বৃহস্পতি হচ্ছে আমাদের আর্থিক প্ল্যানেট, অর্থাৎ আর্থিক জায়গাটা আমাদের কতটা মজবুত হবে, কতটা সুদৃঢ় করবে, সেটা হচ্ছে বৃহস্পতি। সে বৃহস্পতি তোমার জন্মছকে নিচস্থ, তাহলে কি হবে, মন মতো তোমার যে যোগ্যতা, তোমার যে এবিলিটি, সেই অনুযায়ী তুমি স্যালারি আসবে না, মেন্টাল স্যাটিসফ্যাকশন সেই জায়গাটা পাবে না, যতই চেষ্টা করো মানসিক যে স্যাটিসফ্যাকশন লেভেল সেই জায়গাটা আসবে না। এখানের একটা প্রবলেম আছে। এবং আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে সপ্তমে তোমার রাহু বসে আছে, বিয়ের জায়গাটা নিয়েও গন্ডগোল। প্রশ্ন কি নিয়ে আজকে? আমার অ্যাকচুয়ালি আমি একটা বিজনেস স্টার্ট আপ করতে চাইছি। সেটা কিভাবে কি করলে বা কোন লাইনে গেলে ভালো হবে? আচ্ছা, প্রথম কথা আমার একটু, সেটা কি দিন? হ্যাঁ ওটাই আমি, স্যাটিসফাই হ্যাঁ যেভাবে কাজ বা আমাদের স্যালারি স্যাটিসফাই, আমি চাইছি বিজনেসের নামতে একটু স্টার্ট আপ। মানে জবটাকে স্টপ করে দিতে চাইছেন নাকি জবের পাশে বিজনেস করতে চাইছেন? না চাকরি না, আমি বলি শুনুন, চাকরি এখনই, আমার কথাটা শুনুন আগে, এখনই চাকরি ছাড়ার চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে? এখন চাকরি ছাড়ার চিন্তা ভাবনা করলে প্রবলেম চলে আসবে এখন। তার কারণ হচ্ছে শনি এখন তোমার 5th হাউসে বসে আছে। যে কাজের জায়গাটা যেখানে আছে সেই জায়গাটা, কাজের জায়গাটা এখন কন্টিনিউ করতে হবে। এখনো মোটামুটি 1.5 বছর পর তারপরে বিজনেসের জন্য চিন্তা ভাবনা করতে হবে। তবে আর্থিক উন্নতির জায়গা খুব ভালো আছে, একাদশে বুধ আছে, ভাগ্যস্থানে শুক্র, জীবনের লাক্সারি সুখ ভোগ যা এতদিন পর্যন্ত কিছু পাওনি সেগুলো সব দেবে। এই নবমে তোমার শুক্র বসে আছে, একাদশে বুধ বসে আছে, জীবনে প্রচুর সফলতা, প্রচুর সাকসেস, প্রচুর উন্নতি দেবে। কিন্তু 1.5 বছর পরে সেই জায়গায় আসতে হবে। আরেকটা কথা বলবো, এই যে বৃহস্পতি নিচস্থ আর লগ্নে শনি এবং কেতু, এটাকে সাধু সর্বযোগ বলে। এই দুটো জায়গা ভালো কাউকে দেখে সবার আগে প্রতিকার করবে, তারপরে ব্যবসায় ইনভেস্ট করবে, নয়তো সেই পয়সাটাও কিন্তু চলে যাবে। তবে উন্নতি আছে, ডেভেলপমেন্ট হবে। কেমন? অবশ্যই, তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে, এবং যিনি রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎ, তার সঙ্গে যদি পরামর্শ নিতে হয় তাহলে অবশ্যই তার চেম্বার অ্যাড্রেসে চলে আসবেন। ভালো থাকুন। ধন্যবাদ। মেষ রাশির ক্ষেত্রে বলি, যাদের
মেষ রাশি, বিশেষ করে অ্যাকচুয়ালি মেষ রাশির জাতক বা জাতিকারা খুব হাইলি অ্যাম্বিশাস হয়, এরা প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী হয়, এদের রাগ জেদও ভীষণ মাত্রায় থাকে, একগুঁয়ে স্বভাবের হয়, নিজে যেটা মনে করে এরা সেটাই ফাইনাল, অন্যের ডিসিশন এরা খুব একটা মানতে চায় না। এদের বৃহস্পতি দ্বিতীয় ভাবে প্রবেশ করছে, এই 1 বছর পর, এতদিন লগ্নে ছিল, এখন দ্বিতীয় ভাবে প্রবেশ করছে, যেটা আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিক উন্নতি, বা যারা এখন এই বর্তমানে জব সুইচ করার চিন্তা ভাবনা করছেন, জব পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, দিস ইজ দ্য রাইট টাইম তাদের জন্য, মেষ রাশিদের জন্য। তবে খেয়াল রাখতে হবে, ষষ্ঠ ভাবে কিন্তু এখন বর্তমানে কেতু অবস্থান করছে, যে কারণে গুপ্ত শত্রুর কিন্তু দ্বারা পীড়িত হওয়া, গুপ্ত শত্রু থেকে কোন কোন সমস্যা আসা, এগুলো কিন্তু সমস্যা দেবে। আর রাহু বসে আছে কিন্তু দ্বাদশ ভাবে, যে কারণে আর্থিক দিকটা যেমন উন্নতি আসবে, অর্থের যেমন গ্রোথ বাড়বে, পাশাপাশি পাল্লা দিয়ে কিন্তু খরচটাও চলবে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের। ওভারঅল বলা যেতে পারে 1টা বছর বৃহস্পতির এই গোচরটা মেষ রাশিদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু নিয়ে আসবে। অবশ্যই তাই, রাশিগত দিক থেকে আমরা আলোচনা করার চেষ্টা করছি বৃহস্পতি কার কার জন্য ভালো, কার কার জন্য শুভ, কার কার জন্য পতনের মুখে নিয়ে যেতে পারে বা ছলনা করতে পারে, সবটাই জানতে গেলে আমাদের সঙ্গে থাকতে হচ্ছে। কিন্তু আমরা দেখে নেবো পরে বন্ধু রয়েছেন, কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। আপনার নামটা বলুন। আমি আমার ছেলেকে জানতে চাই। ছেলের নামটা বলবেন। শোভন সাহা, আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? বেহালা থেকে, বেহালা থেকে। আচ্ছা, ঠিক আছে, এবার বলুন ডেট অফ বার্থ ছেলের। 22/1/98। 22/1/98। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর এবারে বলুন টাইম। রাত্রি 9:19 কলকাতা। আপনি 9:19 কলকাতা। আচ্ছা, ঠিক আছে। আর বার্থ প্লেস হচ্ছে কলকাতা, তাই তো? ঠিক আছে। আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই আপনি প্রত্যেক শুক্রবার দেখছেন, ফলো করছেন। হ্যাঁ, ভালো লাগছে অনুষ্ঠান আমাদের, ভালো লাগে। শুনুন আচ্ছা, তাহলে। বৃহস্পতিবার ছিল তো ছেলের জন্মবারটা, হ্যাঁ, কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ ছেলের, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ওর জন্মছক বা মেন হরোস্কোপে যা পাওয়া যাচ্ছে, লগ্নের দ্বিতীয় চন্দ্র খুব ভালো, দ্বিতীয় চন্দ্র থাকলে খুব মিশুকে হয়, হ্যাঁ, মিষ্টভাষী, সকলের সাথে খুব চট করে মিশে যেতে পারবে। চতুর্থে বুধ এবং শুক্র, পঞ্চমে রবি, ষষ্ঠে মঙ্গল, বৃহস্পতি, কেতু, দ্বাদশে রাহু। প্রথম কথা বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধান হতে হবে। জন্ডিস এবং টাইফয়েড এগুলো কোনো না কোনো সময় কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে হবেই, খেয়াল রাখতে হবে এগুলো। জন্ডিস অথবা টাইফয়েড অথবা লিভারের কোন রকম সমস্যা, এগুলো জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, ওর চতুর্থে বুধ এবং শুক্র বসে আছে, ষষ্ঠে মঙ্গল, বৃহস্পতি, কেতু। ষষ্ঠে মঙ্গল, বৃহস্পতি, কেতু এই যোগটা খুবই ভালো। আচ্ছা, ও কি কোনো মেডিকেল রিলেটেড এই সমস্ত কিছু পড়াশোনার মধ্যে আছে? না না, ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, বিটেক করেছে? আচ্ছা, বিটেক, হ্যাঁ। বিটেক করেছে, মানে ওর, আমি একটা কথা বলি, কোন সময় ওর মেডিকেল রিলেটেড যে সমস্ত এডুকেশন যেমন হয়, যেমন প্যারামেডিক্যাল, বায়োটেকনোলজি, এগুলো নিয়ে কোনো সময় ইচ্ছে হয়নি? না না, ওর মেডিকেলে খুব একটা ইচ্ছা ছিল না। না, আমি পিওর মেডিকেলের কথা বলছি না, না না, এমনিও না, প্যারামেডিক্যাল টেডিক্যালের ইচ্ছা ছিল সেদিকে না ইচ্ছা ছিল ওর না, খুব বেশ। একটা। আচ্ছা, দেখুন না, ওর মঙ্গল বৃহস্পতি খুব চার্টে পাওয়ারফুল, তো যে কারণে আমি কথাটা বললাম। তো এমনি দেখুন, এমনি ছেলে হরোস্কোপ ভালো, ছেলের মধ্যে যথেষ্ট ভালো ট্যালেন্টেড ছেলে, আপনার বুধ শুক্রর একত্র বসে আছে, এটা যথেষ্ট ভালো। চাকরি বাকরি যা হবে জন্মস্থান থেকে দূরে হবে ওর কেরিয়ার, ঠিক আছে? হ্যাঁ, ও এখন আপাতত বাইরেই আছে, হ্যাঁ। কলকাতার বাইরে, কিন্তু ও আরো বেটার বা ভালো চাইছে। তো জবটা কি কবে থেকে শুরু হবে এটাই জানার ইচ্ছে। এই বেটারমেন্টটা ও পাবে। দেখুন, এই যেটা নিয়ে আজকে আলোচনা করছি, আপনার ছেলের কন্যা লগ্ন, এই এতদিন পর্যন্ত বৃহস্পতি ওর অষ্টম ভাবে অবস্থান করছিল, এই 1 মেতে বৃহস্পতি গোচরে পরিবর্তন করে ওর ভাগ্যস্থানে প্রবেশ করেছে। এই যে বৃহস্পতি ওর যে 9th হাউসে প্রবেশ করছে, এইটা ওর জন্য অনেক ভালো একটা বেটার অ্যাচিভমেন্ট, ভালো সাকসেস বা সফলতার জায়গা ওকে তৈরি করবে। আর আরেকটা প্রবলেম যেটা আছে, ওর বৃহস্পতিরা জন্মছকে কেতু যুক্ত হয়ে আছে। এই যে দেখুন, বৃহস্পতি কেতু যুক্ত, বৃহস্পতি আমি যেটা বললাম কিছুক্ষণ আগেই, বৃহস্পতি দেখা হচ্ছে আমাদের আর্থিক গ্রোথ। আপনার ছেলের এই যে যোগ্যতা, বুধ শুক্র, ওর যে ট্যালেন্ট, ওর ট্যালেন্ট অনুযায়ী সেই জায়গাটাও পাবে না এখানে। হ্যাঁ, এটার কারণই হচ্ছে যে বৃহস্পতি এবং কেতু এক জায়গাতে বসে আছে। এই যোগটার কারণে জন্য ওর ভালো গ্রোথ বা ভালো জায়গাটা, মনঃপূত যে জায়গা, সেই জায়গাটা ফুলফিল ওকে কিছুতেই করতে পারছে না।
তা আমি বলবো এই জায়গাটা একটু ভালো ভালো কাউকে একটু দেখে নিন। এমনি ছেলের হরোস্কোপ ভালো, ওর বাইরেই ওর কেরিয়ারের প্রোগ্রেস আছে, বাইরেই সাকসেস আছে, কিন্তু এই আর্থিক জায়গাটাতে একটু গন্ডগোল হয়ে আছে, ওর স্যাটিসফ্যাকশন জায়গাটা একটু সমস্যা হয়ে আছে। আদারওয়াইজ হরোস্কোপ এমনি খারাপ না, হরোস্কোপ সব দিক থেকে মোটামুটি ভালোই আছে। সাময়িক কিছু সমস্যাগুলো রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আমাদের মনে হয় যে যদি আমরা একটু হস্তান্তর করতে পারি, অবশ্যই কিন্তু অভিজিৎ দা রয়েছেন আমাদের জন্য, তার জন্য কিন্তু তার চেম্বারে এসে একটু যোগাযোগ করতে হচ্ছে। ভালো থাকবেন। অবশ্যই ভালো। তখন আপনাদেরকে বুকিং নাম্বার গুলো বলে দিই, যারা যারা যোগাযোগ করতে চাইছেন কিভাবে যোগাযোগ করবেন, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে যাবেন, সবটাই বলে দিচ্ছে। আপনারা নোট ডাউন করুন 9641491291। আরেকবার বলছি 9641491291। এছাড়া আরেকটি নাম্বার হচ্ছে 8918259255। আরেকবার বলছি 8918259255। এই দুটি নাম্বার কিন্তু স্ক্রিনেও যাচ্ছে, আপনারা সেখান থেকে নোট ডাউন করতে পারছেন। এছাড়া আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, গড়িয়াহাটে পাচ্ছেন ভাগ্য চক্র প্রত্যেক বৃহস্পতিবার দিন। এছাড়া পাচ্ছেন বড়নগর আস্থা জ্যোতিষ চেম্বার অপোজিট টু বড়নগর পুলিশ স্টেশন প্রত্যেক শুক্রবার, সেখানে পাচ্ছেন। দুর্গাপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার সেখানেও পাচ্ছেন। এবং প্রত্যেক শুক্রবার মনে রাখবেন দুপুর 2টার সময় লাইভ স্টুডিওতে যারা অনুষ্ঠানে যারা উপস্থিত হতে চাইছেন, অবশ্যই কিন্তু আমাদের জন্য ফোন লাইন খোলা রয়েছে, আপনারা অবশ্যই চলে আসতে পারেন। দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু চলে এসেছেন অলরেডি। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আপনার জয়ন্তী নমস্কার। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার প্রীতম বিশ্বাস, প্রীতম বিশ্বাস। আচ্ছা, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। হুগলি থেকে? নদিয়া নদিয়া। নদিয়া থেকে, অনেকটা দূর থেকে বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, নিজের সম্পর্কে তো। হ্যাঁ, নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলবেন। 8ই সেপ্টেম্বর 1991। 8ই সেপ্টেম্বর 1981। টাইম? 8ই সেপ্টেম্বর 1991। আচ্ছা, 91। হ্যাঁ ঠিক আছে, এবারে বলুন টাইমটা বলুন। টাইম হচ্ছে সকাল 11টা 28। সকাল 11টা 28। হ্যাঁ। আচ্ছা, বার্থ প্লেস? রাস্তা নদিয়া। নদিয়া। ঠিক আছে, দূর থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেক সময়, তাই তো? হ্যাঁ, আপনি লাইনটি করার চেষ্টা করার লাইনটি পেলাম। আচ্ছা, রবিবার ছিল তোমার জন্মবারটা? শনিবার 8ই সেপ্টেম্বর 1991। 8ই সেপ্টেম্বর। 7th। আচ্ছা, 7 সেপ্টেম্বর, এটা 8 হয়ে গেছে। হুম, আচ্ছা, এটাকে 7 তারিখ হলে এটা 11টা 28 হ্যাঁ। সকালবেলা। আমি দেখে নিচ্ছি একবার। হুম, হ্যাঁ, শনিবারই বেরিয়েছে 7 সেপ্টেম্বর 1991, শনিবার। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম তোমার। তোমার এই অন্য ছকে যা দেখছি, জন্মের দ্বিতীয় ভাবে রাহু বসে আছে, রবি, বুধ, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল একাদশে, শুক্র নবমে। দেখো, তোমার দ্বিতীয় ভাবে রাহু বসে আছে। রাহু সেকেন্ড হাউসে থাকলে না আর্থিক জায়গাটা নিয়ে ভীষণ টালমাটাল করায়। হ্যাঁ, কি বলছি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলুন শুনুন। হ্যাঁ, রাহু সেকেন্ড হাউসে থাকলে ভীষণ আর্থিক জায়গা নিয়ে টালমাটাল করায়। তবে তোমার কর্মের যে জায়গাটা, সেই জায়গাটা খুব ভীষণ স্ট্রং হয়ে আছে। রবি, বুধ, বৃহস্পতি, চন্দ্রের একাধিক গ্রহ এই দশম ভাবটার মধ্যে পড়েছে। চাকরি করছো? চাকরি তো চেষ্টা করছি, 7 করতে চাকরি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? চাকরি পেতেও দিয়ে যাচ্ছে অনেকদিন ধরে। হ্যাঁ, চাকরির কিন্তু পরীক্ষা দিচ্ছে। চাকরির পরীক্ষা দিচ্ছ কিন্তু চাকরি হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রয়েছে মেন সমস্যা। হ্যাঁ, দেখো, তোমার হরোস্কোপে যে রবি, বুধ, বৃহস্পতি, চন্দ্র, আমি বললাম কর্মভাবটা খুব স্ট্রং। তোমাকে সরকারি চাকরির দিকেই ট্রাই করতে হবে। গভর্নমেন্ট সার্ভিসেরই আমার কথা শোনো, গভর্নমেন্ট সার্ভিসেরই ছক এটা, সরকারি চাকরি হবে। কিন্তু ওই যে শুরুতেই যে বললাম, সেকেন্ড হাউসে রাহু থাকলে আর্থিক জায়গাটা নিয়ে ভীষণ টালমাটাল করায়। দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি আমাদের অর্থের জায়গা। এবার সেকেন্ড হাউসে যদি রাহুর মতো যদি একটা নেগেটিভ প্ল্যানেট যদি বসে থাকে, তাহলে চাকরিটা হবে কি হবে? এই সেকেন্ড হাউসে রাহুটার যথাযথ প্রতিকার করো, তোমার চাকরি হয়ে যাবে। কারণ এই হরোস্কোপে গভর্নমেন্ট সার্ভিসই হবে, আর ওদিকেই তোমাকে ট্রাই করতে হবে। এই যে বহুদিন ধরে চেষ্টা করতে হচ্ছে না, তার কারণ হচ্ছে সেকেন্ড হাউসে রাহু। এই দ্বিতীয় ভাবটা যদি ড্যামেজ হয় না, তাহলে চাকরি বাকরি ভালো হতে চায় না। এই জায়গাটা একটু ভালো কাউকে দেখিয়ে যথাযথ প্রতিবিধান করো, এবং সময় মতো দেখবে তুমি ঠিক যে সময় আমি বলে দেবো সেই সময় তোমার চাকরি হয়ে যাবে। ঠিক আছে? সময়টা বলবেন তো স্যার, সময়টা? এটা দেখতে হবে, এটা দশা অন্তর দশা ডিটেইলসটা দেখতে হবে, ডিটেইলসটা না দেখে বলা যায় না। ঠিক আছে, একটু চেম্বারে যোগাযোগ করুন অভিজিৎদার সঙ্গে। তোমার সরকারি চাকরি হবে এতটুকু আমি নিশ্চিত গ্যারান্টি সহকারে বলছি তোমার। কিন্তু ওই জায়গাটাকে ঠিক করো, ঠিক করলে পরে দেখবে তোমার চাকরির জায়গাটা চলে আসবে। ঠিক আছে? ঠিক। আচ্ছা, এরপরে একটু আলোচনার জন্য আমি আসি। এরপরে যেটা বলবো, কারণ অনেকগুলো রাশি আছে, বৃষ রাশি কিনে বলবো। বৃষ রাশি মূলত এদের যা ক্যারেক্টার হয়, এরাও কিন্তু নিজেদের সিদ্ধান্তে এরা সম্পূর্ণ অটল থাকে, অপরেরা খুব একটা তোয়াক্কা করে না। বৃষ মানে কি? বৃষ মানে হচ্ছে একটা ষাঁড় গরু। এরা যা মনে করবে, যেভাবে চলতে চাইবে,
যতই কেউ এদেরকে মত পরিবর্তন বা ডিসিশন দিক না কেন, এরা শুনতে নারাজ। হ্যাঁ, এদের মধ্যে কারণ ওই ষাঁড় গরুর মধ্যে একগুঁয়েমি একটা ব্যাপার থাকবে, তো ঠিক তেমনি এদের মধ্যে একটা একগুঁয়েমিতা ব্যাপার এদের মধ্যেও থাকে। এরা যেমন নিজে খেতে ভালোবাসে, অপরকে খাওয়াতেও ভালোবাসে, এরা রোমান্টিক প্রকৃতির হয়। এদের মধ্যে ক্রিয়েটিভিটি নেচার, ক্রিয়েটিভিটি গুণ এদের মধ্যে যথেষ্ট ভালো থাকে বৃষরাশি জাতক বা জাতিকাদের মধ্যে। তবে মনে রাখতে হবে এদের লগ্নে, বৃষরাশিদের বিশেষ করে লগ্নে কিন্তু এই সময় বৃহস্পতির প্রবেশ ঘটেছে। যারা বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। তবে বিশেষ করে পঞ্চম ভাবে কিন্তু আবার কেতুর অবস্থান। যারা এই বছরে অর্থাৎ এই যে মে মাসের পরে যাদের ইস্যু বা সন্তান হওয়ার যাদের জায়গা বা চান্সেস আছে, সেই জায়গায় কিন্তু ভীষণ অ্যালার্ট বা সতর্ক থাকতে হবে। কারণ ফিফথ হাউসে কেতু থাকলে সন্তান নষ্ট হয় বা সন্তান হতে দেয় না, বা হয়ে কোন রকম ভাবে নষ্ট হয়ে যায়, এরকম কিন্তু হওয়ার চান্স, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তবে আর্থিক দিক থেকে বৃষরাশির ভালো এটা বলা যেতে পারে, কারণ একাদশে রাহু মানে বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতি করায়, একাধিক উপায়ে আর্থিক অর্থ লাভ করায়। তো বলা যেতে পারে বৃষরাশিদের জন্য ভালো। কাদের জন্য সব থেকে নেগেটিভ আমি শুধু একটু জাস্ট বলে দিচ্ছি, মিথুন রাশির কিন্তু দ্বাদশে বৃহস্পতি, অর্থ ক্ষতি হবে এই বছরটা। কোনো বড় জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না। যে আপনার যত নিকটস্থ বন্ধু থাকুক বা যে থাকুক, কাউকে কোনো সময় অর্থ ধার দেবেন না বা কোনো বড় জায়গায় অর্থ ফাঁসাবেন না। যদি ফাঁসান সেখান থেকে রিটার্ন কিন্তু পাবেন না। কারণ যাদের বিশেষ করে মিথুন রাশি এবং মিথুন লগ্নেদের ক্ষেত্রে ভীষণ অ্যালার্ট থাকতে হবে। 2 নাম্বার রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ষষ্ঠ ভাবে বৃহস্পতি চলে যাচ্ছে। তো ষষ্ঠে বৃহস্পতি গেলে কি দেয়? ষষ্ঠে বৃহস্পতি গেলে আর্থিক কষ্ট দেয়, পরিশ্রম প্রচুর করাবে এই সময়টাতে। একটা বছর যাদের বিশেষ করে ধনু রাশি বা ধনুলগ্ন, এই বছরটাতে পরিশ্রম প্রচুর করাবে, কিন্তু অর্থ সেই মাত্রায় উপার্জন হবে না বা অর্থ আসতে প্রচুর পরিমাণে বাধা তৈরি করবে। এবং তৃতীয় যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। যাদের তুলা রাশি বা তুলা লগ্ন, এদের কিন্তু অষ্টমস্ত বৃহস্পতি চলে গেছে। তো যে কারণে এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মাথায় রাখতে হবে, এদের কিন্তু কোন রকম ভাবে মানে অর্থ সংক্রান্তীয় কষ্ট বা আর্থিক উন্নতি, এই জায়গাগুলো থেকে কিন্তু ভীষণ মাত্রায় বিপদ বা প্রবলেম করতে হবে। এই 3টে রাশি অর্থাৎ মিথুন, তুলা এবং ধনু, এই 3টে রাশি বাদ দিয়ে প্রত্যেকটা রাশি কম বেশি ভালো। আর মোটামুটি সবগুলো রাশি ভালো। আর যাদের বৃহস্পতি খারাপ, কি করবেন? বৃহস্পতির উপাচার করতে। আমাদের হাতে সময় কতটুকু আছে? আর মাত্র সামান্য 2 মিনিটের মতো। আচ্ছা, তো বৃহস্পতির উপাচার করতে হবে। কি করবেন? বৃহস্পতির উপাচারের জন্য একটা মাটির সরা নেবেন। হ্যাঁ, ভালো করে নোট করবেন। মাটির সরা নেবেন এবং বৃহস্পতির প্রিয় দ্রব্য হচ্ছে মিষ্টি। তো যে অল্প পরিমাণে চিনি নেবেন, গোটা হলুদ শুকনো বা কাঁচা হলেই চলবে, এবং তার মধ্যে 6টা হলদে কড়ি দেখবেন পেয়ে যাবেন, হলদে কড়ি নেবেন, ধান নেবেন, পিঠ বস্ত্র, সামান্য পিঠ বস্ত্র নেবেন এবং 10 টাকা দেবেন। অ্যাকচুয়ালি পোখরাজ দিতে হবে, পোখরাজের তো অনেক মূল্য, তার বিনিময়ে 10 টাকা আপনি সেখানে মূল্য দেবেন এবং সামান্য পরিমাণে নুন দেবেন। দিয়ে কি করবেন? সেই সরাটা কোনো পুকুরে বা নদীতে, যদি না পান কোনো মন্দিরে দান করুন, নয়তো কোনো ব্রাহ্মণকে দিয়ে দিন। এই উপায়টা বৃহস্পতি বা শুক্লপক্ষের কোনো বৃহস্পতিবার দিন করুন। যাদের বৃহস্পতি ভীষণ ভাবে ডিস্টার্ব আছে, করে দেখুন, অনেকাংশে বেটার রেজাল্ট পাবেন। একদমই ঠিক কথা। কোন রাশি শুভ ফল পাচ্ছে, কোন রাশি অশুভ ফল পাচ্ছে, সবটাই জানতে পারছেন। কিন্তু তার জন্য ছোট ছোট টিপস যেগুলো দাদা দিলেন, সেগুলো কিন্তু একটু নিজেদের মতন করে ধারণ করার চেষ্টা করুন। অবশ্যই বাড়িতে বসে ছোট ছোট টিপস গুলো পালন করলেই কিন্তু আপনি আপনার মতন করে আপনার উদ্ধার জায়গাগুলোতে অবশ্যই অবলম্বন করতে পারছেন। এবং সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইলে অবশ্যই কিন্তু 9641491291, এছাড়া একটি নাম্বার 8918259255। এছাড়া আপনারা কিন্তু তার সঙ্গে পাচ্ছেন ফেসবুক আইডি আচার্য শ্রী অভিজিৎ দাস, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারছেন। এবং আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আমরা ঠিক আগামী শুক্রবার এইভাবেই ঠিক ফেরত আসবো আপনাদের মধ্যে। আজকে কিন্তু আমি চুপচুপ করে সবটাই শুনলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠান। আজকের মতন শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ছিলাম অমৃতা। নমস্কার।